সময়ের ভুলে ভুতুড়ে হলো পিকের গভীরে বাসা বেঁধে রুনো নামে একটি খরগোশ এবং নায়রা নামে একটি বিড়াল নিজেদেরকে পাহাড়ের অভিশপ্ত খপ্পরে আটকা পড়েছিল। রুনো তুষারপাতের মতো সাদা পশম সহ কিংবদন্তি মুনরুটকে তার মৃত জঙ্গল নিরাময়ের জন্য খুঁজছিল। নায়রা ফায়ারফ্লাইসের মতো চোখওয়ালা একটি মসৃণ কালো বিড়াল। তার হারিয়ে যাওয়া ভাইজের ফিসফিসানি তারাতে ঘুরে বেড়াচ্ছিল। তারা রক্তলাল চাঁদের নিচে দেখা করল, উভয়েই চমকে উঠল, উভয়ই সন্দেহজনক। কিন্তু যখন তাদের নিচে ভূমি ফাটল এবং পর্বত চিৎকার করে, হ্যাঁ চিৎকার করে, তারা জানত যে তারা একা নয়। পাথরের উপর অদ্ভুত চিহ্ন দেখা দিতে লাগল। গাছে রক্তের মতো রস ঝরেছে, আলো ছাড়া ছায়া সরে গেল। এবং প্রতি রাতে তারা এটি শুনতে পেত, ওয়েন্ডোগুল এর নিম্ন গর্জন, সেলাই করা হাড় এবং আলকাতরা কালো পশম দিয়ে তৈরি একটি প্রাচীন জন্তু। পাহাড়ের হৃদয়ে প্রবেশ করতে সাহসী কাউকে শিকার করার জন্য অভিশপ্ত। এক রাতে জানোয়ার থেকে পালিয়ে যাওয়ার সময় রুনো একটি ফাটলে পড়ে তার পা ভেঙে যায়। নায়রা তার ভয় সত্ত্বেও তাকে একটি গুহায় টেনে নিয়ে গেল, যেখানে অদ্ভুত নীল শ্যাওলা জন্মেছিল। খুব মুনরুট রুনো খুঁজছিল, কিন্তু এটি ফসল কাটা অভিশাপ সম্পূর্ণরূপে জাগ্রত হবে তারা বিতর্ক করেছে। রুনো তাকে চলে যেতে অনুরোধ করল। নায়রা অস্বীকার করল। তিনি পাথর দিয়ে নখর দিয়ে তার পা বেঁধে তার নিজের থাবা ছিঁড়ে ফেলেন। এবং তারপর ওয়েন্ডহল এলো। এটা ছিল ছিদ্রকারী অঙ্গ এবং উজ্জ্বল চোখের ঝড়। ঠিক যেভাবে এটি ফুসফুস করে, রুনো চিৎকার করেছিল, ভয়ে নয়, বরং একটি আপত্তিতে ভরা একটি শব্দ যা প্রাচীন জাদুতে প্রতিধ্বনিত হয়েছিল। মুনরুট জবাব দিল। গুহা স্পন্দিত, আলো ফোটে, ওয়েন্ডোগুল চিৎকার করে উঠল, একটি ভয়ানক আত্মাকে ছিঁড়ে ফেলা শব্দ, এবং ধোঁয়ায় দ্রবীভূত হয়ে গেল। পাহাড় শান্ত হলে অভিশাপ উঠল। গাছে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, ফিসফিস ম্লান হয়ে গেল, ছায়াগুলো নত হয়ে অদৃশ্য হয়ে গেল। ভোর হওয়ার সাথে সাথে নায়রা এবং রুনো লঙ্ঘন হয়ে গেল। ব্লাড মুন চলে গেল। তারা যা দেখেছে তা আর কখনো বলেনি, কিন্তু তারা বছরে একবার পাহাড়ে যেতেন, গুহায় ফুল রেখে যেতে। ভয় থেকে নয়, স্মৃতি। নৈতিকতা আমাদের যা শিক্ষা দিল, সত্যিকারের সাহস হল ভয়ের অনুপস্থিতি নয়, আপনি নিজে আতঙ্কিত হলেও অন্যদের সাহায্য করা।